আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 26। পৃষ্ঠা নং 26-এ যে দুটি কাজ রয়েছে তা এই পর্বে ভিডিওতে তা সমাধান করিয়ে দেওয়া হবে। কাজটি হচ্ছে কিছু শব্দ বিশেষ্য ও সর্বনাম গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। এর উপর নমুনা থেকে এই ধরনের শব্দ খুঁজে বের করে এবং নিচে খালি জায়গায় লেখো। নমুনা 3। নীল সাদা স্কুল জামা পরে কয়েকটি মেয়ে স্কুল থেকে ফিরছিল। মেঠো পথে দুই পাশে সবুজ ধান ক্ষেত। হঠাৎ সামনে মেয়েটি থমকে দাঁড়ালো, বলল, দেখ দেখ কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। পাশে মেয়েটা উপরে তাকিয়ে কোনো পাখি দেখতে পেল না। নীল আকাশের দিকে তাকিয়ে সে শুধু সাদা মেঘ ভেসে যেতে দেখলো। অন্যরাও সেই পাখিটা খুঁজতে লাগলো, কিন্তু ততক্ষণ উড়ন্ত পাখিটা চোখে আড়াল হয়ে গিয়েছে। ধান ক্ষেত পার হতে একটা বড় পুকুর, সেখানকার পানি টলটলে। পুকুর ধারে একটা বড় আম গাছ। সেই আম গাছের দিকে তাকিয়ে একটি মেয়ে বলল, আমার মনে হচ্ছে এবার অনেক আম ধরবে। সবাই তাকিয়ে দেখলো আম গাছে প্রচুর মুকুল এসেছে। সাদা মুকুলে আম গাছে সবুজ পাতা ঢাকা পড়েছে। গাছের নিচে একজন বয়স্ক লোক পুরানো চেয়ারে বসেছিলেন। তার বয়স কম বেশি 70 বয়স। তিনি ওদের কথা শুনে বললেন, ও ঠিকই বলেছে, আমারও মনে হয় এবার আম ভালো হবে। চলো উপরে যে নমুনা 3 যে অনুচ্ছেদটি রয়েছে তার ভিত্তিতে নিচে যে খালিঘরটি রয়েছে এর ভিতরে আমরা বিশেষ্য, সর্বনাম, গুণ, দোষ, সংখ্যা, এটি পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝায়। এর উপর নমুনা থেকে এবং শব্দ খুঁজে বের করে এবং নিচে খালিঘর জায়গাটি পূরণ করি। চলো এটির সমাধানটি দেখি। সমাধানটি হচ্ছে নীল, সাদা, মেঠো, সবুজ, সুন্দর, উড়ন্ত, একটা, বড়, টলটলে, অনেক, প্রচুর, বয়স্ক, পুরানো, কম বেশি, 70, ভালো। লেখা শেষ হলে তোমার বন্ধুর সাথে মিলিয়ে নাও, তাদের সাথে উত্তর পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। বিশেষণ: যে শব্দ দিয়ে বিশেষ্য ও সর্বনামে গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায় তাকে বিশেষণ শব্দ বলে। যেমন লাল ফুল, ভালো কথা, 10 টাকা, লক্ষ, জনতা, টাটকা সবজি। এখানে দাগ দেওয়া শব্দগুলো বিশেষণ। পাঠ্য থেকে বিশেষণ খুঁজে। চিঠিবিলি, ছড়া ও সুখী মানুষ নাটক থেকে বিশেষণ শব্দ খুঁজে বের করে তার একটি তালিকা তৈরি করো। চিঠিবিলি থেকে পাওয়া যে সব বিশেষণ শব্দগুলো রয়েছে তা আমরা এই ছকটি লিখব, আর সুখী মানুষ থেকে পাওয়া যে বিশেষণ শব্দগুলো রয়েছে তা আমরা এই ছকটিতে লিখব। চলো আমরা এটির উত্তরটি দেখি। পাঠ্য থেকে বিশেষণ শব্দগুলো খুঁজি। চিঠিবিলি থেকে পাওয়া বিশেষণ শব্দগুলো হচ্ছে জবর, সাচ্চা, জলছে, সারা, দারুণ, বাদলা। সুখী মানুষ থেকে পাওয়া বিশেষণ শব্দগুলো হচ্ছে বিশ্বাসী, ভালো, উজাড়, কঠিন, ধনী, আজেবাজে, রুগী, মুখ্য, মামাতো, নিষ্ঠুর, শান্ত, মিথ্যা, সুখী, হাড়মর্মর, সুজা, অসুখী, হাজার, ছোট, তাজ্জব, বড়, পেটুক, চুপ, দুঃখী, দুঃখী, সারা, খেদে, একলা, প্রাণখোলা, সত্যি, মস্ত, খুব, মিছে। আমরা এই পর্বে ভিডিওতে পৃষ্ঠা নং 26-এ যে কাজটি রয়েছে তা আমরা সমাধান করে দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে পৃষ্ঠা নং 27-এ যে কাজটি রয়েছে তা পরবর্তী ভিডিওতে তা সমাধান করে দেওয়া হবে। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।